নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা, আর রুমাই রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একদম ইউনিক রেসিপি দেবো একটা। অনেক দিন ভালো কিছু খাওয়া হয়নি, হালকা পাতলা সবসময় ভালো লাগে না। তাই আজকে এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে আমি আজকে চিকেন বিরিয়ানি বানাবো। তা আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে একদম অন্যরকম স্টাইলে বানাবো, দাদা বৌদি স্টাইলে। তা চলুন নর্মাল চাল দিয়ে কী করে চিকেন বিরিয়ানি বানানো যায় সেই পদ্ধতি দেখাবো। তা আপনারা অবশ্যই ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকবেন। আজকে চিকেন বিরিয়ানি বানানোর জন্য একদম নর্মাল চাল নিয়েছি আমি। এই দেখুন, এই যে দিশি যে আমাদের বাড়ির ভাত রান্না হয় প্রত্যেক দিন, সেই চালই নিয়েছি। সব সময় তো আর চাল বাড়িতে থাকে না, তো এই নর্মাল চাল দিয়েই যে কীভাবে বিরিয়ানি বানানো যায় সেটারই আজকে আমি রান্না করব। আর নিয়ে নিয়েছি চিকেনগুলো 100 গ্রাম ওজনের সাইজ করা রয়েছে। এই দেখুন কত বড় বড়, এই যে। তো এইগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব, আর চালটাকে ধুয়ে ভিজিয়ে দেবো। এবার আমি বাদবাকি মশলাগুলো কেটে গুছিয়ে নেবো বিরিয়ানির জন্য। তাই এই দেখুন, সব আমি রসুন আলু টালু সব কেটে নিয়েছি, পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার কুচি করে কেটে নেবো, আদাটা কেটে নিচ্ছি। এবার আমি মশলা করে নেবো মিক্সিতে। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সি জার। আর আজকে আমি আদা রসুনের পেস্ট দেবো না, আজকে আমি আদা রসুনের রস দেবো। তাই হচ্ছে মিক্সিতে একসাথে পেস্ট করে নেবো। দিয়ে দিলাম রসুন, আর দেবো এই আদা কুচি। দুটো একসাথে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। অল্প করে জল দেবো। আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এর থেকে রসটা বের করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা ছাঁকুনির মধ্যে ঢেলে দেবো। এই যে একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি। আর মিক্সিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো। আর এরকম আস্তে আস্তে নাড়াবো, চালের রসটা ভালো করে বেরিয়ে যাবে। আর মাংস পিসগুলো একটু বড় থাকার কারণে আমি এরকম করে একটু করে কেটে দেবো, তাহলে ভালোভাবে মশলাটার মধ্যে যাবে। এইভাবে এরকম করে একটু করে চিড়ে দিলে মশলাটা কিন্তু ভেতর পর্যন্ত ভালো যাবে। প্রত্যেকটা পিস একটু একটু করে আমি এরকম করে কেটে দেবো। যদি ছোট থাকে তাহলে কাটার প্রয়োজন নেই। এবার শুকনো খোলায় আমি কিছু মশলা ভেজে নেব। এখানে নিয়েছি ধনে, জিরে, মরিচ, একটু জয়িত্রী, জায়ফল, মৌরি, আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর নিয়েছি শুকনো লঙ্কা। সব শুকনো খোলায় আমি একটু নেড়ে নেব। মশলাটা ভালো ভাজা হয়ে গেছে, একটা ভালো সুগন্ধ বেরিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সির জারে গুঁড়ো করে নেব। ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করব। এবার কড়াই দিয়ে দেবো সরষের তেল। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। আর আজকে আমি সরষের তেলেই রান্নাটা করব। অল্প করে পেঁয়াজ দিয়ে দেবো বেরেস্তা ভাজার জন্য।
আমি বেরেস্তাটা এরকম কালারে ভেজে নিয়েছি। এই যে এবার আমি তুলে নেব। তেলগুলো একটু সাইড করে ঝরিয়ে নেব, একটু তেল বেশি না হবে এরকম করে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর এদিকে আদা রসুন রস করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এটা আলাদা করে আর ভাজার দরকার নেই। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। দিয়ে দেবো জল। দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো নুন পরিমাণ মতন, এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো ফুটে ওঠা পর্যন্ত। জলটা ফুটে গেছে, এবার খুলে দেখবো। এই দেখুন, আর কালারটাও এরকম আসবে। এই যে এবার আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দেবো। মাংস আর আলু একসাথে দেবো সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতন একটু বেশি করে জল দিতে হবে যাতে মাংসগুলো ডুবে যায় এরকম। এবার আলুগুলোও দিয়ে দেবো। এরকম আলু আর মাংস সব ঝোলের মধ্যে যেন ভালো করে ডুবে যায়। এবার এটা সিদ্ধ হবে পর্যন্ত ঢাকা চাপা দিয়ে দেবো। একবার আমি নেড়ে দেবো। এবার আমি মশলা দেবো, যে মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসেছি। এই দেখো, এটা অল্প করে এখন দিয়ে দেবো। না, অর্ধেকটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 4 ফোঁটা মতন মিঠা আতর, তাহলে কিন্তু গন্ধটা ভালো হবে আর মাংসের মধ্যে একটা টেস্ট আসবে। এবার একটু নেড়ে দেবো মশলার সাথে ভালো করে। এবার আমি খুলে দেখবো কালারটা কত সুন্দর এসছে, মাংসগুলো ভালো সিদ্ধও হয়ে গেছে। এইরকমই গ্রেভিটা দিয়ে আমি নামিয়ে নেব। এই যে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু তো আরও ভালো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার আমি বিরিয়ানির ভাতটা করে নেব। হাঁড়িতে দিয়ে দেবো জল।
জলটা একটু ঢাকা দিয়ে গরম করে নেব আমি। ভাতের জন্য জলটা গরম হচ্ছে, তত সময় আমি মাংসের জন্য একটা মিক্সচার বানিয়ে নেব। তার নিয়েছি এখানে টক দই, আর টক দইয়ের মধ্যে সে ভাজা মশলাটা আরেক চামচ দিয়ে দেবো। দুটো একসাথে ভালো করে মিশিয়ে নেব, আর দইটাও ভালো ফেটানো হয়ে যাবে। এরকম করে দইটা একটু ফাটিয়ে নেব। এবার এই ফাটানো দইটা মাংসের মধ্যে দিয়ে দেবো। একটু ঝোলের মধ্যে এরকম করে মিশিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, আমি কিছু মশলা দিয়ে দেবো জলের মধ্যে। দেবো গোলমরিচ, অল্প পরিমাণে জিরে দিয়ে দেবো। দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দেবো এখানে 4 চামচ মতো সাদা তেল, তাহলে ভাতটা ভালো ঝরঝরে হবে। এবার আমি ভিজিয়ে রাখা চাল দিয়ে দেবো, আর চালটা কতটা ভিজে বড় হয়ে গেছে এই দেখুন। আর আমার ভাতটা উতলে উঠেছে। নিয়েছি 3টে তেজপাতা, দিয়ে দেবো ফুটের মুখে। ভাতটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে এই দেখুন। এরকম করে নামিয়ে নেবো। এই দেখ 80% সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এবার আমি একটা দুধের ঘোল বানিয়ে নেব। এখানে নিয়েছি গুঁড়ো দুধ, গুঁড়ো দুধের মধ্যে গরম জল দিয়ে দেবো। দুধটা ভালো করে একটু গুলিয়ে নেবো এরকম করে। নিয়েছি কেশর, কেশরগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল দিয়ে দেবো। দিয়ে দেবো মিঠা আতর, ভালো করে এরকম করে মিশিয়ে নেব। এবার এটাকে সাইডে রেখে দেবো। এবার রান্না করে রাখা মাংসটা আমি হাঁড়িতে দিয়ে দেবো। যে হাঁড়ির মধ্যে ভাত বানিয়েছি এটাই আমি বিরিয়ানি দম দেবো। এবার আমি মাংসের উপরে ভাত দিয়ে দেবো। ভাতগুলো খুব সুন্দর ঝুরু ঝুরু একদম। এবার দিয়ে দেবো বেরেস্তা দিয়ে দেবো। দিয়ে দেবো দুধের মিশ্রণটা। যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা অল্প করে ছড়িয়ে দেবো। আবারও ভাত আমি লেয়ার করে দেবো। এবার উপরে ভালো করে আবারও আমি সব বেরেস্তা দিয়ে দিলাম। এই যে দুধের মিশ্রণটাও সবটা দিয়ে দেবো। উপরতে আবার একটু মশলা ছড়িয়ে দেবো। আর ওপরেতে আমি এবার ঘি ছড়িয়ে দেবো। এবার চাপা দিয়ে দেবো।
এর উপর একটা এরকম নোড়া চাপা দিয়ে দেবো, তাহলে আর কিছু লাগবে না। আর এটা হচ্ছে 15 মিনিট পর্যন্ত আমি ধিমে আছে একটুখানি জাল দিয়ে নেব, একদম লো টু মিডিয়াম করে জাল দেবো, বেশি জোরে না। তারপরে 10 মিনিট অফ করে রেখে দেবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলবো। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা কি রেডি হয়েছে আমি খুলে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ভাতগুলো কতটা ঝুরঝুরে হয়েছে। বাড়ির চাল দিয়েও এরকম বিরিয়ানি হয়, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এই দেখুন কালারটাও কত সুন্দর এসছে, আর একটা একটা গোটা গোটা রয়েছে। এই দেখুন নিচে কিন্তু একটু লেগে যায়নি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এরকম করে নিচ উপর ভালো করে মাখিয়ে নিতে হবে। কতটা ঝরঝরে হয়েছে। এরকম করে নিচ উপর ভালো করে মিশিয়ে নেবো একটু। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর রুমাই রেসিপি উইথ ভিলেজ ফুড চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।